4 দিনেও শুটার অধরা চলছে ম্যারাথন অভিযান। আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না। অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2-তে 4 দিনে গ্রেপ্তার 2433। সেরা নোট বদলে দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। 9,20,00,000-এ কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় 4 দিন পার হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার এড়াতে ফয়সাল ও আলমগীর সব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বন্ধ করে দেওয়ায় প্রথাগত সোর্স দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ম্যানুয়ালি তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তাদের ধরতে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক জেলায় ম্যারাথন অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রথমে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে বেগ পেতে হয়েছিল। তবে 2 জন চিহ্নিত হওয়ার পর তারা গুলি বর্ষণে কিছুটা মোটিভ পেয়েছেন। ডিবি পুলিশের 9টি টিম ঢাকাসহ সারা দেশে অভিযান চালায়। নারায়ণগঞ্জ এলাকায় সোমবার রাতে র্যাবের একটি টিম অভিযান চালায়। তবে এখন পর্যন্ত শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পাওয়া যায়নি। ডিবি জানায়, 2 জন ধরা পড়লে এদের অর্থায়ন কে করেছে তাদের চিহ্নিত করা যাবে। আপাতত হাদীর রাজনৈতিক শত্রুতা তাকে গুলি করেছে বলে ধরা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সন্দেহভাজন 2 হামলাকারী ফয়সাল ও আলমগীর ঘটনার পরদিন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ফুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে। ময়মনসিংহে এসে গাড়ি পাল্টে অন্য আরেকটি গাড়িতে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্ত নিয়ে যান। সেখানে তারা সীমান্ত পার হলে আরেকজন তাদের রিসিভ করে নিয়ে যান। তবে মোটরসাইকেল চালক কে ছিলেন তা এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে সে সীমান্ত এলাকায় অবস্থান করা মানব পাচারকারী চক্রের 2 সদস্য শিবিরন দিও ও সঞ্চয় লিপিকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি সন্ত্রাসীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম জানান, হাদীর ঘটনায় কোনো আপডেট নেই। তবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী সাংবাদিকদের জানান, কবির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হাদীর উপর গুলি বর্ষণে জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তে তল্লাশি চৌকিতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ, অনুপ্রবেশ প্রতিরোধ সহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের সহযোগিতার মাধ্যমেও সীমান্তে নজরদারি করা হচ্ছে। সীমান্তে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল বলেও জানান বিজিবি। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানটি প্রথমত 2টি বিষয়, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম, প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, কিন্তু আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।
অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হ্যান্ডফেস্ট নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গত 4 দিনে এই অভিযানে 2433 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে 12টি। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিল হ্যান্ডফেস্ট নামের বিশেষ অভিযান শুরু করে। মঙ্গলবার 16 ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর HM শাহাদাত হোসেন জানান, গত শনিবার রাত থেকে শুরু হয়ে গতকাল সোমবার পর্যন্ত চলা এই অভিযানে 2433 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হ্যান্ডফেস্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 823 জনকে। এ সময় 3টি LG, একটি দেশীয় 1 শুটার গান, 8 রাউন্ড রাইফেলের গুলি, 4 রাউন্ড পিস্তলের গুলি, 3 রাউন্ড কার্তুজ ও 2টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। সেরা ক্ষতিগ্রস্ত ও ময়লা নোট বদলে দেওয়ার সেবা নির্বিঘ্ন রাখতে দেশের সব তফসিলি ব্যাংক শাখাকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা মানতে গড়িমসি করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো নোটে 90% বেশি অংশ অক্ষত থাকলে এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সঠিক থাকলে তা ইস্যু অযোগ্য বা বিকৃত হলেও ব্যাংক শাখাকে এর বিনিময়ে মূল্য দিতে হবে। 2 টুকরো হয়ে যাওয়া নোট শনাক্তকরণ সহজ করতে পাতলা সাদা কাগজে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দাবিযোগ্য নোট শাখা পর্যায়ে নিষ্পত্তি করা হবে না। এ ধরনের নোট নিকটবর্তী বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংক যাচাই শেষে সর্বোচ্চ 8 সপ্তাহের মধ্যে অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেবে। দাবিযোগ্য নোট পাঠাতে ডাক বা কুরিয়ার খরচ গ্রাহককেই বহন করতে হবে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া নোট সরাসরি বাংলাদেশ ব্যাংকের ক্লেম ডেস্কে জমা দিতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। তবে জাল নোট বা একাধিক টুকরা জোড়া দিয়ে তৈরি করা বিল্ট আপ নোট শনাক্ত হলে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সার্কুলারে বলা হয়েছে, সেরা ক্ষতিগ্রস্ত ও দাবিযোগ্য নোট বদলানোর সেবা ব্যাংকে পাওয়া যায় এই তথ্য জানিয়ে শাখাগুলোকে দৃশ্যমান স্থানে নোটিশ টাঙাতে হবে। নগদ লেনদেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে এই ধরনের নোট গ্রহণ ও নিষ্পত্তির তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতেও ব্যাংক শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। IPL নিলামে মুস্তাফিজুর রহমানকে ঘিরে আগ্রহটা একরকম প্রত্যাশিতই ছিল, কিন্তু এবার সেটা মাত্রা ছাড়িয়েছে। আবুধাবির নিলামে রীতিমতো কারাকারি পড়ে গেছে তাকে দলে নেওয়ার জন্য। IPL এর ইতিহাসে বাংলাদেশি হিসেবে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে প্রায় 12 কোটি 37 লাখ টাকা বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স KKR। মুস্তাফিজের আগে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, $6 লাখ বা 5 কোটি 45 লাখ রুপি। আসরের সর্বোচ্চ রেকর্ড 25 কোটি রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা। আবুধাবিতে নিলামে রীতিমতো কারাকারি পড়ে যায় মুস্তাফিজকে নিয়ে, আর সেটা হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে। 30 বছর বয়সী বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে প্রথমে চেন্নাই সুপার কিংস তার জন্য দর হাঁকানো শুরু করে। পরে দুবাই ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সও প্রতিযোগিতায় যোগ দিলে দর বাড়তে থাকে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসে কলকাতা। গত মৌসুমে জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন ফিজ। এ নিয়ে IPL ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। IPL-এ 2016 সালে অভিষেকের পর এখন পর্যন্ত 60 ম্যাচ খেলে 28.44 গড় ও 8.13 ইকোনমি রেটে 65 উইকেট নিয়েছেন ফিজ। মুস্তাফিজের রেকর্ডের দিনে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার গ্রিন। তাকে 25 কোটি রুপিতে নিয়েছেন কলকাতা। তবে সবটা অর্থ তিনি পাবেন না। গ্রিন সর্বোচ্চ 18 কোটি রুপি পাবেন, কারণ IPL কর্তৃপক্ষের নতুন নিয়মে বিদেশি খেলোয়াড়দের দাম যতই উঠুক না কেন তাদের পারিশ্রমিকের সীমারেখা 18 কোটি, অর্থাৎ অতিরিক্ত দামটুকু জমা পড়বে BCCI এর খেলোয়াড় কল্যাণ তহবিলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।